1972 সালে মহারাজ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। জন্মাষ্টমীর দিন অথবা জন্মাষ্টমীর পরের দিন মহারাজ কলকাতা ছেড়ে যান এবং হরিদ্বারে গিয়ে পৌঁছন। হরিদ্বারে গঙ্গার ধারে যে আশ্রম, তার সিঁড়িতে মহারাজ ঘুমাচ্ছিলেন। তারপরে একজন সন্ন্যাসী এসে আশ্রমের ভেতর থেকে মহারাজকে ডাকে, তুমি ভেতরে এসো। মহারাজ ভেতরে যান। তারপরে ওই আশ্রমে মহারাজ আশ্রিত হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। আমি যেটুকু জেনেছি, যেটুকু শুনেছি, মহারাজের দীক্ষাগুরুর নাম অসীমানন্দ গিরি মহারাজ। কিন্তু মহারাজ নিজের মুখে বলেছেন, আমাকে যে আশ্রমের ভিতরে আহ্বান করেছিলেন তিনি অসীমানন্দ গিরি মহারাজ নন। আমি তাকে দেখেছি আশ্রমের ভিতরে মন্দিরে প্রস্তরীভূত মূর্তিতে। জানি না এর মানে কি। তারপরে মহারাজ গলাগিরি আশ্রমে আশ্রিত হন। তখন কিছুদিন যাবার পর ওখানে একজন সন্ন্যাসী বললেন, তুমি সন্ন্যাসী নিয়ে আশ্রমে পড়ে আছো কেন? মানে বলি, কেন? এটা আমার আশ্রম। সে কি, তুমি এই জন্য সন্ন্যাস নিয়েছো? একটা পার্মানেন্ট থাকার ব্যবস্থা, একটা পার্মানেন্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তাই জন্য তুমি সন্ন্যাস নিয়েছো। তাহলে আমি কি করব? কেন? তুমি যাকে দেখে পথে নেমেছিলে, যার কথা ভেবে পথে নেমেছিলে, তার কথা ভেবে পথে এগিয়ে চলো। তিনি তোমায় দেখবেন, তিনি তোমায় আশ্রয় দেবেন, তিনি তোমার খাদ্য দেবেন। মহারাজ সেই সময় একদল নাগা সন্ন্যাসীদের সঙ্গে চলতে শুরু করেন। তাদের অদ্ভুত জীবন, বিচিত্র তাদের লীলা মহারাজকে আকৃষ্ট করে। এক সময় মহারাজের সন্ন্যাসী নাম শিবানন্দ গিরি। মহারাজ নিজেকে শিবগিরি বলে পরিচয় দিতেন। নাগাদের মধ্যে আনন্দ কথাটি থাকে না, যেমন ভোলাগিরি।
সেই নাগাদের সঙ্গে ভ্রমণ করতে করতে মহারাজের অসংখ্য অভিজ্ঞতা, অসংখ্য দর্শন, অসংখ্য ভালোবাসা, প্রেম, অসম্ভব শিক্ষা দিয়ে দিয়েছে। তার বেসিকটা তৈরি হয়েছিল একটা যেন দাহ্য পদার্থে একটা অগ্নিস্ফুলিঙ্গ স্পর্শ করল, গেরুয়া রঙে আকাশ হয়ে গেল গেরুয়া। নাগাদের সঙ্গে চলতে চলতে হঠাৎ মহারাজের এই ভাবনা এলো যে কে যেন বলল, তুমি কোথায় যাচ্ছ, তুমি কাকে খুঁজছো? যাকে খুঁজছো সে তো তোমার ঘরে আছে, তাকে ঘরে রেখে এসে তুমি জগতে তাকে খুঁজে বেড়াচ্ছ। আর লিখেন যে আমার সূর্য, পৃথিবীর যেখানে যাও সূর্য তোমার মাথার উপরে আছে। আমার এই ভাবনা হলো, সত্যি তো তিনি তো আছেন, তিনি আমার জন্ম দিয়েছেন, তিনি আমায় ঘর করেছেন, তিনি আমায় দেখিয়েছেন জাগ্রত লীলা কাকে বলে। মহারাজের কণ্ঠে ধ্বনিত উঠল,